বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি চলন বিল দেখতে। আমি এখন এই ঘাসি দেওয়ানের মাঝারে আছি। তার কবরের পাশে দুটো ছোট ছোট কবর আছে। এখান থেকে জানতে পারলাম যে এই কবর দুটো হচ্ছে তার আশেকান বা ভক্ত বা তার শিষ্যর কবর। কক্সবাজার মানে সেটা সেই এমরা আসেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিল তথা বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল দেখতে। আজকে আমার ভ্রমণ সঙ্গী প্রায় 10 জন। আমরা সবাই যাচ্ছি চলন বিল দেখতে। আমরা যাচ্ছি বগুড়া শেরপুর থেকে। বন্ধুরা, আজকে আমরা চলন বিলের তারাস উপজেলার বিয়াস বাজার পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে সারাটা দিন চলন বিলে ঘুরবো এবং চলন বিলের মাঝখানে তিসিখালিতে যে মাজারটি আছে সেই মাজারটি ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার তোমরা আর 200 টাকা দাও, 200 না আর 100 টাকা দেব না। দাও বাবা, আর 100 টাকা তোমার লাগবে। আপনার কথা থাকলে আমার কথা থাকলে তো সব কথাই তো মানতে হবে। ভাই 100 টাকা কইছে তোমার আর মানুষ একটা সিগারেট দাও। দাও বাবা। আমরা চলন বিলের নৌকার ঘাট থেকে বিকেল 5টা পর্যন্ত 1200 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলাম। নৌকা সামনের দিকে থাকার কারণে আমরা পায়ে হেঁটে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। চলন বিলে পানি বৃদ্ধি হওয়ার কারণে রাস্তার উপর পানি উঠে গেছে। যারা চলন বিল বেড়াতে আসবেন নৌকা ভাড়া করার সময় অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। বিশাল এই চলন বিলে ছোট বড় প্রায় 22টি বিল রয়েছে। চলন বিল এলাকায় বর্ষাকাল এলে এক একটা বিলের সাথে আর একটা বিল মিশে একাকার হয়ে যায়। ছোট বড় প্রায় 27টা নদী রয়েছে এই চলন বিলে। 3টি জেলার 8টি উপজেলায় এই বিলের অবস্থান। চলন বিল ঘুরে দেখার জন্য এরকম প্রায় 27টা ঘাট বা পয়েন্ট রয়েছে, যেখান থেকে আপনারা ইচ্ছা নৌকা ভাড়া করে এই বিলগুলো ভ্রমণ করে দেখতে পারেন। নৌকা ঘাটে নৌকা আলাদের সাথে আমরা কোন নৌকায় যাব তা নিয়ে এক প্রকার ঝগড়া হয়ে যায়। ঝগড়া শেষে আমরা একটা নৌকায় উঠে পড়লাম। আপনারা ইচ্ছা করলেই একদিনের জন্য ঘুরে দেখতে পারেন এই চলন বিল। এই চলন বিল হচ্ছে বহুরূপী। বর্ষায় একরকম, আবার গ্রীষ্মকালে আর এক রকম। চলন বিল মানুষের জীবন যুদ্ধ, তাদের জীবনধারা, চলন বিলের অপরূপ সৌন্দর্য সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে এখনো ফলো দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন আজকে ঘুরে দেখি চলন বিলের সেই অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি চলন বিল দেখতে। একদিকে পানিবন্দী মানুষের জীবন যুদ্ধ, অন্যদিকে চলন বিলের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিয়াসু মানুষের ভিড়। সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ঘুরে দেখি চলন বিল। বিল হচ্ছে বড় আকারে প্রাকৃতিক জলাধার। 1787 সালে 6 দিনের প্রবল বন্যায় ফুসে উঠল ব্রহ্মপুত্র নদ। জন্ম হলো নতুন খাত। যমুনার উত্তরবঙ্গের ছোট আর মাঝারি নদ নদীর বিন্যাসটাও গেল বদলে।
করতোয়া ও আত্রায়ের পরিত্যক্ত ধারার পানি পেয়ে নিম্নভূমির ছোট জলা পেল দারুণ বিশালতা। বিপুল জলরাশি সাগরের মতো বিশালতা দেয় ভরা বর্ষায় এই চলন বিলকে। আমার সামনেই দেখতে পাচ্ছেন জলে ভাসছে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির চারিদিকে শুধু পানি আর পানি। এই গ্রামটিকে আপনি দ্বীপ গ্রামও বলতে পারেন। এই গ্রামের বাসিন্দাদের জীবনযাপন শুকনো মৌসুমে একরকম, বর্ষায় আর এক রকম। বর্ষায় তারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন, শুকনো মৌসুমে তারা কৃষি নির্ভর হয়ে থাকেন। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তিসিখালী। এই ঐতিহাসিক চলন বিলে মাঝে একজন আধ্যাত্মিক সাধক যোদ্ধা খাসি দেওয়ানের মাজার আছে। আজকে আমরা সেই মাজার ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব তার জীবন কাহিনী। নাটোর জেলার সিংড়া উপজেলার তিসিখালী চলন বিলের প্রাণকেন্দ্রে এই মাজারের অবস্থান। সিংড়া উপজেলা থেকে এই মাজারের দূরত্ব 6 কিলোমিটার এবং আমরা যে বিয়াস বাজার পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে এই মাজারের দিকে এসেছি, সেখান থেকে এই মাজারের দূরত্ব 10 কিলোমিটার। মোটামুটি ভাবে আপনি সকল পয়েন্ট থেকে এই তিসিখালী মাজারে আসতে পারবেন। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মাজার জিয়ারত করার জন্য। আজও হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই মাজারে। মানুষের বিশ্বাস, এই মাজারে এসে রান্না করে মানুষকে খাওয়ালে তার মনের আশা পূর্ণ হয়। এই আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ এসে এখানে রান্না করে এখানকার খাদেম, ভক্ত, আশেকান, জাকেরান এবং আগত দর্শনার্থীদের খাইয়ে থাকেন। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে সুদূর আরব থেকে ইয়েমেন হয়ে উপমহাদেশের 7 ভাই সহ বর্তমানে বাংলাদেশের রাজশাহীতে শায়িত শাহ মখদুম রহমতুল্লাহের সঙ্গে এ দেশে আগমন ঘটে বাবা খাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইয়ের। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের অগণিত ভক্ত এদেশে ইসলাম প্রচারের জন্য আগমন করেন। তবুও ভক্তগণের মধ্যে কেউ ইসলাম প্রচার, কেউ মানব সেবায় আত্মনিয়োগ করেন। এদের মধ্যে খাসি দেওয়ান রহমতুল্লাহ আলাই ছিলেন একজন অন্যতম। তিনি 12 আউলিয়ার এদেশে চলন বিলের মধ্যে এসে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। এখানে তার আগমনের কারণ ছিল ঐশী বাণী ও শাহ মখদুম রহমতুল্লাহ আলাই বাবার নির্দেশ। আমি এখন এই খাসি দেওয়ানের মাজারে আছি। তার কবরের পাশে দুটো ছোট ছোট কবর আছে। এখান থেকে জানতে পারলাম যে এই কবর দুটো হচ্ছে তার আশেকান বা ভক্ত বা তার শিষ্যর কবর। তো আমরা মাজার ঘুরে ফিরে দেখছি, অনেক ভালো লাগলো। চলন বিলের মাঝখানে এই মাজারটি, তিসিখালী এলাকায় এই মাজারের অবস্থান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকার নাম হচ্ছে রফাত ফকির। আচ্ছা, এই মাজারটা এখানে কিভাবে সৃষ্টি হলো? এটা মাজার হয়েছে 12টা ওলি দেশে আসে, বিভিন্ন জায়গায় 12 জন এনে এই পথে যাওয়ার লেগে একটা তিলের ফল খাইছিল সিরিয়া। আচ্ছা আচ্ছা। তখন আল্লাহর রহিত তার কাছে আবার চলে আসে, যাই তুই বিনে হুকুমে বিনে খাওয়াতে একজনের ফসল খাইলি, আচ্ছা আচ্ছা। তোর আবার 12 বছর ওই জায়গাতে যে জমির মালিক তার বাড়িতে 12 বছর গোলামি করা লাগে। আচ্ছা, তাই 12 বছর গোলামি করার পর উনি এখানে সাহিত্য হয়েছে। আমরা যে জানি যে এখানে প্রত্যেক বৃহস্পতিবার একটা অনুষ্ঠান হয়ে থাকে। ওই অনুষ্ঠানটা হচ্ছে না, এটা টিএনও সাহেব বন্ধ করে দিছে। আচ্ছা, এখানে যে মেলাটা বসে এটা কখন মেলা বসে? এটা চৈত্র মাসে যে চাঁদ উঠে, আচ্ছা, চৈত মাসে যে চাঁদ উঠে চাঁদের 8 তারিখে। অনেক মানুষের ভক্ত সমাগম। আপনি কত বছর ধরে এই মাজারে আছেন? আমি এখনো বর্তমানে 30 বছর চলেছে। এর আগে আপনার পূর্বপুরুষ এই মাজারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপেরা করছে, আমার দাদারা করছে। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রহমত করুন। এই মাজার দেখতে যেহেতু প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে, তাই তাদের সুবিধার জন্য এখানে প্রচুর দোকানপাট এবং মার্কেট রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। অনেক ভালো লাগলো। একটা দ্বীপ
রাষ্ট্র না, ঠিক একটা দ্বীপের মাঝে হচ্ছে এই মাজারটা। তিসিখালী এলাকার নাম। এখানে আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আল্লাহ তিনি এখানে শায়িত আছেন। আমরা এই মাজারটি ঘুরে ঘুরে দেখছি, অনেক ভালো লাগলো। সত্যি খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে দুপুরে খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমরা আসার আগেই খাবার শেষ হয়ে গেছে। তাই আমরা নৌকা নিয়ে আবারও সিংড়ার দ্বিতীয় যে চলন বিলের গেট আছে সেদিকে যাচ্ছি নৌকা নিয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য। চলন বিলের নৌকা নিয়ে ঘুরলে চোখে পড়বে এক একটি গ্রাম, ঠিক যেন পানির ভিতর ভাসছে তাদের এই গ্রামগুলো। চলন বিলের 2 নম্বর গেট থেকে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে সিংড়া শহরে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। সিংড়া বাস স্ট্যান্ডে একটা মাঝারি মানের হোটেলে এসে আমরা দুপুরে খাবার খাচ্ছি। খাবারের মান মোটামুটি ভালো ছিল, তবে হাঁসের মাংস মোটেও ভালো ছিল না। তবে এই ধরনের হোটেলে এসে আপনি যখন খাবেন দামাদারি ঠিক করে খাবেন। তারা যদি বোঝে আপনি বাইরের লোক তাহলে তারা দাম বেশি রাখার চেষ্টা করে। তাই এসে খাবার আগে এখানকার জিনিসের দাম দর ঠিক করে নিয়ে তারপরে খাবেন। যাই হোক, দুপুরে খাবার খাচ্ছি, মোটামুটি ভালো লাগছে। দুপুরে খাওয়া শেষ করে আমরা আবারও ভ্যান গাড়িতে চলন বিলের 2 নম্বর গেটে যেখানে আমাদের নৌকা রাখা আছে সেদিকে এগিয়ে যাচ্ছি। চলন বিলের এই 2 নম্বর গেটেও শত শত নৌকা ঘাটে বাঁধা আছে দর্শনার্থীদের জন্য। আবারও একই কথা, এখানে এসে যখনই নৌকা ভাড়া করবেন অবশ্যই দাম দর ঠিক করে নেবেন। ভিডিওটা শেষ করে দাও। আপনি দূর তো বুঝছিস, আপনি তো বুঝছিস। হ্যাঁ না ধরছি আপনাকে দেখা দিচ্ছি, আপনাকে দেখলাম। হ্যাঁ আপনি কিছু কর না এটা না, তোমাকে ধরো ধরছি, ধরছি তো আমি। মন খারাপ করে বসে না। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ, জলের মধ্যে মানুষের বসবাস, সত্যি এই চলন বিলে আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে চলন বিলে মানুষের জন্য। সত্যি কত না কষ্ট করতে হয় এই 6 মাস জলের ভিতর তাদের বসবাস করে। চলন বিলের এই পানিবন্দী মানুষগুলো এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার জন্য এই ছোট ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করে। অর্থাৎ এই ডিঙ্গি নৌকা হচ্ছে এই জলের মধ্যে তাদের প্রধান বাহন। চলন বিলে প্রতিদিন হাজার হাজার পর্যটক এভাবে নৌকায় করে ঘুরে বেড়ান চলন বিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এবং বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন, এখানকার সৌন্দর্য উপভোগ করেন, সেই সঙ্গে এখানকার জীবনধারা সবকিছু যেন অন্যরকম এই চলন বিলের পানিবন্দী মানুষের। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে ঘুরে দেখতে পারেন চলন বিলের এই সৌন্দর্য। 3টি জেলা নিয়ে এই চলন বিল অবস্থিত: সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোর। চলন বিল ঘুরে দেখার জন্য 17টা পয়েন্ট বা নৌকার ঘাট আছে। যে কোনো ঘাট থেকে আপনি দামাদামি করে নৌকা নিয়ে এই চলন বিল ঘুরে দেখবেন। চলন বিলের পানিতে বিভিন্ন জায়গায় চোখে পড়বে এরকম ছোট ছোট হাঁসের খামার, যা দেখতে সত্যি খুবই ভালো লাগে।
বিশালায় চলন বিল ঘুরতে এসে বিশালায় চলন বিলের পানিতে গোসল করব না, তাই কি হয়, তাই আমরা কয়েকজন গোসলে নেমে পড়লাম। স্বচ্ছ পানিতে গোসল করার মজাই আলাদা, আর সেটা যদি চলন বিল হয় কথাই নেই। চলন বিল ঘুরতে আসলে অবশ্যই গোসলের প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানকার পানিতে গোসল করার মজাই আলাদা, সত্যি অন্যরকম একটা অনুভূতি। পানিতে নামার পর আমরা বেশ মজা করলাম, প্রায় আধা ঘন্টা সময় আমরা পানিতে কাটালাম। সত্যি যেন সুইমিং পুলের মজা পেলাম এই চলন বিলের পানিতে। গোসল শেষে নৌকায় উঠে আমরা যে ঘাট থেকে নৌকায় উঠেছিলাম সেই ঘাটের দিকে রওনা দিলাম। আজকে সারাটা দিন চলন বিলে আমরা ব্যাপক মজা করলাম। চলন বিল ঘুরে দেখলাম, চলন বিলের মাঝে ঐতিহাসিক ঘাসি দেওয়ানের মাজার ঘুরে দেখলাম, চলন বিলের স্বচ্ছ পানিতে গোসল করলাম। তাই যারা একটু সময় পাবেন অবশ্যই পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই চলন বিল ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।